তো বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রার্থী ও চাকরি প্রার্থীদের জন্য যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের ফলাফল ও চলমান আইনি জটিলতা এবং আগামী দিনের নিয়োগ নিয়ে অপেক্ষা করছেন। তো আজ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সহজ ভাষায় কিন্তু আলোচনা করব। তো বেসিক্যালি দেখো বন্ধুরা, কী তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে যে ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে। তো প্রথমত, ডাব্লিউবি কনস্টেবল নিয়োগের ফলাফল বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। দ্বিতীয়ত, ইডাব্লিউএস সংরক্ষণ বা সংক্রান্ত আইনি বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তৃতীয়ত, পরবর্তী শুনানি এবং তার সম্ভাব্য যে প্রভাব কি হতে পারে। তো তার সবচেয়ে আরেকটা কথা বলি তোমাদের বন্ধুরা, যে তার সব শেষে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং চাকরি প্রার্থীদের জন্য আগামী দিনে কি কি বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে চলুন একে অপরে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ ও প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু প্রার্থীদের মধ্যে অপেক্ষা কিন্তু চলছে। পরীক্ষা, পরবর্তী ধাপ এবং নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন পর্যায় পর হওয়ার পর ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আদালতের মামলা। তো বিশেষ করে ইডাব্লিউএস সংরক্ষণের কেন্দ্র করে যে আইনি প্রশ্ন উঠেছে সেটির প্রভাবে নিয়োগ বা প্রক্রিয়ার উপর পড়েছে। তো এখানে একটা বিষয় বন্ধুরা পরিষ্কার করে বলা দরকার, যে আদালতে মামলা চলা মানে যে নিয়োগ পুরোপুরি বাতিল হয়ে গেছে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। ঠিক আছে, কেন এবার ফলাফল প্রস্তুত আছে বলেই সেই সঙ্গে সঙ্গে প্রকাশ কিন্তু হয়ে যায় বন্ধুরা। ঠিক আছে, তো সেটা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ আদালতের যে নির্দেশ এবং সংশ্লিষ্ট যে কৃতপক্ষের সিদ্ধান্ত দুটি কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখবে। তো বেসিক্যালি দেখো বন্ধুরা, যে বর্তমানে মূল প্রশ্ন হচ্ছে যে আদালতে এই বিষয়টিকে কিভাবে নিষ্পত্তি করে। যদি আইনি জটিলতা দ্রুত মিটে যায় তাহলে পরবর্তী যে প্রক্রিয়াগুলো আপনাদের এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, আর যদি শুনানি বা সিদ্ধান্ত আরও পিছিয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু নিয়োগের যে সময়সীমাও প্রভাবিত হতে পারে। এই কারণে বন্ধুরা প্রার্থীদের এখন সবচেয়ে বেশি নজর হচ্ছে বা নজর রাখতে হবে যে পরবর্তী আদালতের শুনানির দিকে। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, দেখো যে একটি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যদি একই ধরনের বা যে সম্পর্কিত আইন প্রশ্ন জড়িয়ে থাকে তাহলে সেই সিদ্ধান্তর প্রভাব অন্য অন্য কিছু নিয়োগের প্রক্রিয়ার ওপরে কিন্তু পড়তে পারে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তাই ডাব্লিউবি কনস্টেবলের পাশাপাশি ডাব্লিউবি কেপি এসআই বা ডাব্লিউবি কনস্টেবলের যে তোমাদের যে অন্যান্য পুলিশ নিয়োগের যে নিয়োগ কিন্তু প্রার্থীদের মধ্যে উদ্যোগ কিন্তু তৈরি হয়েছে। তবে প্রত্যেকটি নিয়োগের আইনি যে অবস্থা আদালতে হতে পারে, তাই সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট বা ভিডিও দেখে সব নিয়োগ বা এইভাবে আটকে গেছে। তো বন্ধুরা, এখন সিদ্ধান্ত পৌঁছাবে না। তো সবসময় অফিসিয়াল নোটিশ এবং আদালতের নির্দেশকে কিন্তু অগ্রাধিকার দিন। ঠিক আছে, কারোর দিকে কান দেবে না, অবশ্যই অফিসিয়াল নোটিশের দিকে ফলো করো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো কী স্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আমি অবশ্যই বলবো, যে ফলাফল কি পুজোর আগে প্রকাশ হতে পারে। তো সত্যি কথা বলতে এই মুহূর্তে নির্দিষ্ট তারিখ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ ফলাফল প্রকাশের যে বিষয়টি শুধু কৃতপক্ষের প্রস্তুতির উপর নির্ভর করছে না, আইনি পরিস্থিতিও এখানে বড় ভূমিকা রয়েছে বা ভূমিকা রাখছে। ঠিক আছে, যদি আদালতের জটিলতা খুব দ্রুত শেষ হয় এবং সংশ্লিষ্ট কৃতপক্ষকে ফল প্রকাশের সুযোগ দেওয়া হয় তাহলে প্রক্রিয়া কিন্তু দ্রুত এগোতে পারে। ঠিক আছে, কিন্তু ঠিক করে ফলাফল প্রকাশ হবে বা কবে নিয়োগপত্র দেওয়া হবে এখন নির্দিষ্ট তারিখ বা অফিসিয়ালি না আসা পর্যন্ত বলা উচিত নয়। তাই বন্ধুরা, কেউ যদি আপনাদের বলে থাকে এই তারিখে রেজাল্ট হবে অথবা এই তারিখের সময় জয়েনিং করবে তাহলে একটু সতর্ক থাকবেন। ঠিক আছে, বা এড়িয়ে চলবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। অফিসিয়াল আপডেট আমি বললাম একটু আগে, যে অফিসিয়াল আপডেট বা নিজে না দেখে কারোর কথা বিশ্বাস করবে না বা সোশ্যাল মিডিয়া থেকে ফলো করবে না অতটা, যে বিভ্রান্তি যেটা ছড়াচ্ছে যে এই তারিখে জয়েনিং হবে বা এই তারিখে রেজাল্ট আসবে, কোনো সময় অসম্ভব। তো অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত এগুলো সম্ভব হিসাবে দেখবেন। ঠিক আছে, এবার আসি চাকরি প্রার্থীদের আন্দোলনের প্রসঙ্গে। তো ফলাফল দ্রুত প্রকাশ বা এবং নতুন নিয়োগের দাবিতে প্রার্থীদের বিভিন্ন কর্মসূচি বা আন্দোলনের খবর কিন্তু সামনে এসেছে। তো এখানে আন্দোলনের উদ্দেশ্য যদি হয় তা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে করে যে প্রার্থীদের সমস্যা বা কৃতপক্ষের সামনে তুলে ধরা, তাহলে সেটি শান্তিপূর্ণ বা আইনসম্মতভাবে হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ চাকরি প্রার্থীদের মূল দাবি হওয়া উচিত যে যোগ্য প্রার্থীদের নিয়োগ বা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, তো পেন্ডিং নিয়োগের বিষয়গুলো পরিষ্কার করা এবং ভবিষ্যতের জন্য নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা। এর পাশাপাশি মহিলা প্রার্থীদের বা শারীরিক যোগ্যতা বা মাপকাঠি নিয়েও বিভিন্ন সময় দাবি উঠেছে।
তো দেখো বন্ধুরা, বিশেষ করে যে উচ্চতার নিয়ম বা নিয়ে প্রার্থীদের মধ্যে আলোচনা রয়েছে, তবে এই ধরনের নিয়ম পরিবর্তন হবে কি না সেটি সংশ্লিষ্ট বা কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। তো বেসিক্যালি বন্ধুরা দেখো, তাই দাবি আর সরকারি সিদ্ধান্ত দুটোকে আলাদা করে দেখতে হবে। তো বন্ধুরা, এবার নতুন চাকরির প্রসঙ্গে আসি। অনেক নতুন প্রার্থী বর্তমানে অপেক্ষা করছেন বা নতুন পুলিশ বা অন্যান্য সরকারি চাকরি বিজ্ঞপ্তির জন্য। যদি পুরনো নিয়োগ প্রক্রিয়াগুলো দ্রুত শেষ হয় তাহলে ভবিষ্যতেও কিন্তু নতুন শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সুযোগ কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, কিন্তু এখন মেন পয়েন্ট হচ্ছে যে রেজাল্ট যতক্ষণ না আসা পর্যন্ত যে নতুন ভ্যাকান্সি কিন্তু আপডেট এখন কোনো অপশন নেই। ঠিক আছে, তো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো সংখ্যা বা নির্দিষ্ট তারিখকে নিশ্চিত বলে ধরে নেবেন না। নতুন প্রার্থীদের জন্য আমার যে পরামর্শ খুব সহজ, আপনারা এখন থেকে প্রস্তুতি শুরু করুন, কারণ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর পড়াশোনা শুরু করলে অনেক সময় প্রতিযোগিতার পিছিয়ে পড়তে হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আগে থেকেই তোমাদের কিন্তু প্রস্তুতি নেওয়াটা সবথেকে বেস্ট হবে। বিশেষ করে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, রিজনিং বা প্রয়োজনীয় শারীরিক প্রস্তুতি সব কিছু ধীরে ধীরে কিন্তু তৈরি করতে থাকুন। আর যারা ইতিমধ্যে ডাব্লিউবি কনস্টেবলের মধ্যে ফলাফলের যে অপেক্ষা রয়েছেন, তারা শুধু রেজাল্টের আশায় পড়াশোনা বন্ধ করবেন না, কারণ সামনে আরও সুযোগ আসতে পারে। ঠিক আছে, তো আরেকটি বন্ধুরা গুরুত্বপূর্ণ বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি তোমাদেরকে এই বিষয় বলি, যে বর্তমানে সোশ্যাল মিডিয়া ডাব্লিউপি যে নিয়োগ নিয়ে প্রচুর খবর বা স্ক্রিনশট এবং বিভিন্ন দাবি ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কিছু সত্য হতে পারে, যে আবার কিছু ভুল বা অসম্পূর্ণ অথবা অথবা তোমাদের যে অত্যত্ব হতে পারে। ঠিক আছে, তাই কোনো পোস্ট দেখে বা উত্তেজিত না হয়ে প্রথমে দেখুন নোটিশটি কোথা থেকে এসেছে, তারিখ কি, কোন কর্তৃপক্ষ প্রকাশ করেছে এবং সেটি অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে কি না। ঠিক আছে, এই চারটি বিষয় কিন্তু যাচাই করতে হবে আপনাকে। তো বন্ধুরা, স্মার্ট গাইডের পক্ষ থেকে আমরা যে চেষ্টা করব গুরুত্বপূর্ণ আপডেটগুলো সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে মনে রাখবেন, আমাদের ভিডিও তথ্য বোঝানোর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় সংশ্লিষ্ট বা কর্তৃপক্ষ এবং আদালতের যে অফিসিয়াল নির্দেশের ওপর নির্ভর করবে। ঠিক আছে, সবচেয়ে যারা যারা দীর্ঘদিন ধরে ডাব্লিউবি কনস্টেবলের ফলাফল অপেক্ষা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অপেক্ষা কঠিন, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু এই সময়টা নষ্ট করবেন না। রেজাল্টের আপডেটের পাশাপাশি নিজের পরবর্তী যে সুযোগ সেটার জন্য প্রস্তুতি কিন্তু চালিয়ে যান, কারণ একটা পরীক্ষা বা একটা নিয়োগ প্রক্রিয়ার আপনার শেষ সুযোগ নয়, সামনে আরও পরীক্ষা কিন্তু আরও বিজ্ঞপ্তি কিন্তু আরও সুযোগ কিন্তু আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, তাই মনোবল ধরে রাখুন, প্রস্তুতি চালিয়ে যান এবং যাচাই করা তথ্যের ওপর বিশ্বাস করুন। এই ভিডিওতে যদি আপনাদের কাজে লাগে তাহলে স্মার্ট গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখুন। ঠিক আছে, কারণ ডাব্লিউবি কনস্টেবল রেজাল্ট, পুলিশ রিক্রুটমেন্ট, নতুন ভ্যাকান্সি এবং গুরুত্বপূর্ণ সরকারি চাকরি আপডেট আবার আমরা কিন্তু সহজ ভাষায় আপনাদেরকে জানাবো। আর আপনার পরিচিত যেসব প্রার্থী এবং ফলাফলের অপেক্ষা রয়েছেন তাদের কাছে কিছু ভিডিওটি শেয়ার করতে পারবেন। ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। ঠিক আছে, আরেকটা কথা বলি, আমার সাথে কিছু কিছু বলার থাকলে বা কিছু বলার বা কিছু থাকলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন